হ্যাঁ, রাধে রাধে। তা দেখুন আমরা গ্রুপের মধ্যে যাই। এখানে দেখুন কি লেখা, 51 নম্বর শ্লোক, 18 নম্বর অধ্যায়, 51 নম্বর শ্লোক, ঠিক আছে। বুদ্ধা, বুদয় ধয়, বুদ্ধিয়া, দয় ধয়, ঠিক আছে। বুদ্ধিয়া এইভাবে উচ্চারণটা আসবে, ধয়ের সাথে জফলা, তাহলে বুদ্ধিয়া, বুদ্ধিয়া, বিশুদ্ধয়া। এটা আমি একটু ভেঙে লিখলাম, বিশুদ্ধয়া, দয় ধয়, বিশুদ্ধয়া, যুক্ত, যুক্ত আছে, উচ্চারণ হবে যুক্ত। তারপরে ধৃত্যা, ধৃত্যা, ইয়া, ইয়া উচ্চারণটা আসবে, ধৃত্যা, ধৃত্যাত্ম, ধৃত্যাৎ, ধৃত্যাৎ মনা, ধৃত্যাত্মানম, মানম, নিয়ম্য চ, নিয়ম্য, ময়সায় জফলা আছে সেজন্য, নিয়ম্য চ শব্দাদীন, বিষয়ান, বিষয়ান অনুস্বার থাকায় ম। আচ্ছা, এখানে কিন্তু অনুস্বার হবে না, কিন্তু বিষয়ান হবে এটা উচ্চারণ। বিষয়ান ত্যক্ত্বা, ত্যক, এখানে তো অনুস্বার হিসেবে তারা দিয়ে দিছে, এটা বিষয়ান হবে উচ্চারণটা। ত্যক্ত্বা, ত্বা, রাগ দ্বেষৌ, দ্বেষৌ, রাগ দ্বেষৌ, বুধ ভিউ। এখানে দেখুন বয়ের সাথে জফলা আছে, রস্যকার আছে, তো বয়ের সাথে জফলা থাকায় বিয় উচ্চারণ। বয়স, এই যে এখানে দেখুন ব আছে না, বুধ, এই যে এইটা, এই জায়গাটা, এই জায়গাটা কই, কোথায় গেল, হ্যাঁ এই জায়গাটা দেখুন, বুধস্য লেখা না, এটা উচ্চারণটা কীভাবে হবে, বয়ের সাথে জফলা আছে তাহলে বিয় উচ্চারণটা আসবে, আর বয়ের নিচে যে রস্যকারটা সেটা অন্তঃস্থের সাথে যুক্ত হবে, তাহলে ভিউ, ভিউ দ সিও চ, এভাবে উচ্চারণটা আসবে, ভিউ দ সিয়া চ। বুদ্ধ্যা বিশুদ্ধয়া যুক্ত, ধৃত্যাত্মানম নিয়ম্য চ শব্দাদীন বিষয়ান ত্যক্ত্বা রাগদ্বেষো বিয়োদস্য চ, বিয়োদস্য চ, একসাথে উচ্চারণ আসবে, ঠিক আছে। বিয়োদস্য চ, এইভাবে উচ্চারণটা আসবে। তারপরে 52 নম্বর, দেখুন, বিবিক্ত, বিবিক্ত কয়ত, বিভক্ত, সেবী, লঘবাসী, লঘবাসী, ইয়ত, যত আছে উচ্চারণ হবে ইয়ত, বাক্যায়, বাক্যায়, দুইটা ক আছে, ইয়ত বাক্যায়, মানসঃ, মানসঃ, ধ্যান, ধ্যান, যোগ আছে উচ্চারণ হবে যোগ, ধ্যান যোগ, পরো নিত্যম, নিত্যম, ধ্যান যোগ পরো নিত্যম, বৈরাগ্যম, বৈরাগ্যম, বৈরাগ্যম সমুপাশ্রিতঃ, সমুপাশ্রিতঃ, ময়ের রস্যকারটা রস্য হিসেবে উচ্চারণ হবে, উপাশ্রিতঃ, এভাবে উচ্চারণ। 52 নম্বর, তারপরে দেখুন 53 নম্বর, অহংকারম, অহংকারম, অময় কয়, অহংকারম, বলম, দর্পম, কামম, ক্রোধম, পরিগ্রহম,
परिग्रहं विमुच्य विमुच्य निर्ममो निर्ममः शांतो ब्रह्म ब्रह्म भूयाय कल्पते। এটা হলো 53 নম্বর। তারপর 54 নম্বর দেখুন, 54 নম্বর শ্লোকটা দিয়েছি। দেখুন আপনাদের একদম শেষ অধ্যায়টা কিন্তু আমি প্রত্যেকটা শ্লোক কিন্তু লিখে লিখে আপনাদেরকে দেখাচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন যে আমি কীভাবে ভেঙে ভেঙে লিখছি। ভিডিওগুলো আপনারা বারবার দেখবেন, ক্লাসের ভিডিওগুলো। ব্রহ্ম ব্রহ্মভূত ব্রহ্মভূত প্রসন্নাত্মা প্রসন্নাত্মা ন শুচোতি শুচোতি ন কাঙ্ক্ষতি। উময় কয় ন কাঙ্ক্ষ আছে না, তাহলে ন কাঙ্ক্ষতি এটা উচ্চারণ হবে ন কাঙ্ক্ষতি। সমঃ উচ্চারণ হবে সমঃ সর্বেষু সর্বেষু ভূতেষু ভূতেষু মদ্ভক্তি। মদ, এই যে মদ ভক্তি না, দয়ের নিচে হসন্ত, এই যে ম এবং ভটাকে যদি আমরা আলাদা করি, ঠিক আছে, তাহলে মদ ভক্তি আসে না, এটা মদ ভক্তি উচ্চারণ না করে কি উচ্চারণ করব? মত ভক্তি। ঠিক আছে, ভক্তি। এই যে ম তারপর দয়ের নিচে ভটা আছে, এটাকে যদি আলাদা ভাঙি তাহলে হসন্তযুক্ত একটা দ চলে আসে, এই হসন্তযুক্ত দটা তৎ হিসেবে উচ্চারণ হবে। তাহলে মত ভক্তি, মত মানে কি? আমার। ভগবান বলছেন মত ভক্তি মানে আমার ভক্তি লাভ করতে পারে। মত ভক্তি লভতে পরাম, অর্থাৎ আমার ভক্তি লাভ করে সে পরম শান্তি প্রাপ্ত হয়। ঠিক আছে, লভতে পরাম। চুয়ান্ন নম্বর, সরি, আমার পরম ভক্তি লাভ করতে পারে। মত ভক্তি লভতে পরাম মানে আমার পরম ভক্তি লাভ করতে পারে। তারপরে 55 নম্বর, ভক্তিয়া ভক্তিয়া। ঠিক আছে, এটা একটু ভেঙে লিখে আমরা। ভক্ত কয় নিচে তো ত থাকে, তাহলে ভক্তিয়া ভক্তিয়া মামভি। এই যে ম থাকায় এই জায়গাতে যে ম আছে, ম উচ্চারণ করলে ও আসে, সেজন্য আমরা এই ময়ের নিচে হসন্ত দিয়ে অটাকে আলাদা উচ্চারণ করব। মাম অভি জানাতি। ঠিক আছে, ইয়াবান্যশ্চাস্মি ইয়াওয়ান্যশ্চাস্মি তৎ ত্বতঃ তৎ ত্বতঃ। এটা কিন্তু আমরা ভেঙেছি, এখানে দেখুন তত্ত্বতঃ তত্ত্বতঃ, এখানে দুইটা তো আছে, একটা তো নিচে বফলা, বফলা থাকায় তুয়া উচ্চারণটা এসছে। ত্বতঃ ততো মাম তৎ ততো জ্ঞাত্বা জ্ঞাত্বা বিশতে তদনন্তরম তদনন্তরম বিশতে তদনন্তরম। দেখুন আপনারা যে গীতা কোর্স শেষ করছেন আমার কাছে, এটা তো শুধুমাত্র আপনারা উচ্চারণ বিধি বা গীতার শ্লোকগুলো আসলে কীভাবে উচ্চারণ করতে হয় সেটা ভালো করে শিখছেন, ঠিক না? তবে আপনাদের মেইন যে গীতার যে জিনিসটা, সেটা হলো গীতার অনুবাদটা ভালো করে বোঝা, গীতার জ্ঞানটা অর্জন, সেটাই আসলে গীতা পাঠের মূল উদ্দেশ্য।
ঠিক আছে, আপনারা দেখবেন ইসকন থেকে বিভিন্ন কোর্স করায় বা বিভিন্ন জায়গায় অনেক কোর্স করায়, যেগুলো সংস্কৃত উচ্চারণ না, সংস্কৃত উচ্চারণ ছাড়া মানে আলোচনা করে ভালো করে প্রত্যেকটা শ্লোকের অনুবাদটা ভালো করে বোঝায়। ঠিক আছে, এরকম আপনারা একটা কোর্স করতে পারেন। এর পরবর্তীতে আপনারা যদি মনে করেন যে আপনাদের গীতার আকাশ দাদার কাছে আমি সম্পূর্ণ গীতাটা একবার কোর্স করেছি, তার মানে আমার গীতা শেষ, এটা ভাবলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, আপনাদের মাত্র 1.5 বছরে গীতা সম্পূর্ণ আসলে শেষ হলেও কিন্তু হবে না, কারণ আপনাদেরকে তখন অনুবাদটা ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে। বিশেষ করে মায়াপুর ইসকন মন্দির থেকে আমি শুনছি যেটা ওরা এই গীতার কোর্স করায়, আরও বিভিন্ন জায়গা থেকে গীতার কোর্স করায়, মানে যারা আর কি এই যে অনুবাদটা ভালো করে পড়ায়। ঠিক আছে, অথবা আমিও দেখি যদি অনুবাদ মানে ভালো করে আলোচনা, গীতা আলোচনার যদি কোনো কোর্স আরম্ভ করা যায়, তখন আপনারা সেই কোর্সে জয়েন হয়ে গীতার শ্লোকগুলার অনুবাদটা বোঝার একটা কোর্স করতে পারেন। এটা আমি আমার গুরুজিকে দিয়ে যদি আরম্ভ করানো যায়, সেটা আমার ইচ্ছা ছিল আর কি, যে গীতার প্রত্যেকটা শ্লোকের অনুবাদটা আলোচনা করে করে বোঝানো, এরকম একটা কোর্স আপনারা করতে পারেন। এটা করলে আপনাদের ভালো হবে, যেহেতু এখন আপনারা সংস্কৃত শ্লোকের একটা কোর্স করেছেন, এখন আপনাদের উচিত একটা গীতার আলোচনার একটা কোর্স, মানে গীতার প্রত্যেকটা শ্লোকের অনুবাদ আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আলোচনা করে করে বুঝাবে, এরকম একটা কোর্স যদি করেন এটা সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, আচ্ছা 55 নম্বর গেল, 56। আপনাদের এখন কাজ হলো, আপনারা বিভিন্ন যে কম্পিটিশন আছে না, দেখবেন বিভিন্ন গ্রুপের মধ্যে, ফেসবুক গ্রুপের মধ্যে বিভিন্ন কম্পিটিশনের আয়োজন করা হয়, ওই সকল কম্পিটিশনে আপনারা অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করে নিজেদেরকে যাচাই করবেন। ঠিক আছে, নিজেদেরকে যাচাই করলে বুঝতে পারবেন যে আকাশ দাদার কাছ থেকে আপনারা কতটুকু উচ্চারণ ঠিকমতো শিখতে পেরেছেন, আকাশ দাদা কতটুকু শুদ্ধভাবে আপনাদেরকে শেখাইছে, এটা তখন বুঝতে পারবেন। ঠিক আছে, নিজের উচ্চারণগুলো এবং মানুষের উচ্চারণগুলো, অন্যান্য পার্টিসিপেন্টদের উচ্চারণগুলো মিলাবেন, তখনই বুঝতে পারবেন যে আপনি কতটুকু স্পষ্টভাবে শিখতে পেরেছেন বা শুদ্ধভাবে শিখতে পেরেছেন। আচ্ছা দেখুন, সর্বকর্মাণি, সর্বকর্মাণ্যপি ন্যপি সদা কুর্বাণ কুর্বাণো মদ্ব্যপাশ্রয়ঃ। এটা আসলে মদ্ব্যপাশ্রয়ঃ এইভাবে উচ্চারণটা আসবে, মদ্ব্যপাশ্রয়ঃ, ব্যপাশ্রয়ঃ, এভাবে হবে, এখানে ভুল লিখেছে ওরা, মদ্ব্যপাশ্রয়ঃ, এইভাবে মদ শব্দটাকে মদ হিসেবে উচ্চারণ করবেন, মদ্ব্যপাশ্রয়ঃ, ব্যপাশ্রয়ঃ, তত মাম, তৎ, তত, তয় নিচে অসন্ত থাকলে তৎ হিসেবে উচ্চারণ করা যায়। ঠিক আছে, তত সরি মত প্রসাদাত, মত ম তারপর তয় নিচে অসন্ত আছে, তাহলে তৎ হিসেবে উচ্চারণ করা যায়, মত প্রসাদাত, প্রসাদাত, দ, এখানে দেখুন দ উচ্চারণ করলে একটা অ আসতেছে, সেজন্য আমরা দ প্রসাদাত অবাপ্নুতি উচ্চারণ করতে পারি, অবাপ্নুতি। এখন দয়ের নিচে অসন্ত থাকলে সেটা তৎ হিসেবে উচ্চারণ করা যায়, ঠিক না? যেহেতু আমরা দয়ের অটাকে আলাদা করেছি, দয়ের নিচে অসন্ত আসছে, সেজন্য তৎ হিসেবে উচ্চারণ করা যাবে। তাহলে মত প্রসাদাত অবাপ্নোতি শাশ্বতম, শাশ্বতম পদম অব্যয়ম। ঠিক আছে, অব্যয়ম এইভাবে উচ্চারণটা আসবে। 56 নম্বর, তারপরে দেখুন 57, চেতনা, চেতনা, চেতনা সর্বকর্মাণি ময়ি সন্ন্যস্য, সন্ন্যস্য যেহেতু জফলা আছে, ন্যস্য মৎপরঃ, তো নিচে অসন্ত থাকায় তৎ হিসেবে উচ্চারণ হবে, মৎপরঃ,
বুদ্ধি, রাধে রাধে, একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার দিই। সবাই দেখতে পাচ্ছেন তো স্ক্রিন? হ্যাঁ, রাধে রাধে, সবাই কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মৎপরহ, তারপরে দেখুন বুদ্ধি, দয় ধয়, বুদ্ধি যোগম, যোগম উপাশ্রিত, উপাশ্রিত্য মচ্চিত্ত, চয় চয় মচ্চিত্ত, ঠিক আছে। অথবা এই যে চয়নিত এই মচ্চিত্ত শব্দটাকে মত চিত্ত এইভাবে ভাঙা যায়, ঠিক আছে। মত চিত্ত এইভাবে ভাঙা যায়, অর্থাৎ এখানে চয়নিত হসন্ত থাকায় এটাকে ততের মতো করে উচ্চারণ করতে হবে, অর্থাৎ মত এবং চিত্ত এই দুইটা শব্দকে সন্ধি করলে মচ্চিত্ত শব্দটা আসে, ঠিক আছে। মত চিত্ত মানে কি? আমাতে যে চিত্ত অর্পণ করেছে, আমার চিত্ত, আমাতে যে চিত্ত, ঠিক আছে। চিত্ত মানে হলো মন, এইটাকে বোঝানো হচ্ছে এখানে। মত চিত্ত সততম ভব, ভব, মত চিত্ত মানে আমাকে চিত্ত, এইটা বোঝায়, মানে আমাকে আমাকে মন, এরকম একটা কিছু এখানে বোঝানো হয়েছে। সততম ভব। 57। তারপরে দেখুন 58 নম্বর, 58 নম্বর মচ্চিত্ত। এই যে মচ্চিত্ত শব্দটাকে মত চিত্ত এইভাবে লেখা যায়, ঠিক আছে। এভাবে উচ্চারণ করতে হবে কিন্তু, মচ্চিত্ত শব্দটাকে মত চিত্ত এইভাবে উচ্চারণ করতে হবে। মচ্চিত্ত, মচ্চিত্ত এইভাবে। মচ্চিত্ত সর্ব দুর্গাণি, দুর্গাণি মত প্রসাদাত, প্রসাদাত তরিষ্যসি। এখানে তয় তয় আছে, ঠিক আছে, দুইটা তো একসাথে, এই যে দুইটা তো একত্রিত আছে, কারণ একটা ততকে যদি আলাদা করে ফেলি তাহলে এই যে এইভাবে তরি মত প্রসাদাত এইভাবে, এবং তরিষ্যসি এইভাবে উচ্চারণটা আসবে, তরিষ্যসি। অথ চেত, অথ চেত ত্বম হংকারান্ন, হং উময় কয়, হংকারান্ন শ্রুষ্যসি, শ্রুষ্যসি বিনাংস্যসি, বিনাং উময় কয়, বিনাংস্যসি, বিনাং উময় কয়, ঠিক আছে। তারপরে মূর্ধন্যস্য, বিনাংস্যসি। 58 নম্বর। আচ্ছা, এখন আজকে তো 60 শেষ হয়ে যাবে, আগামী ক্লাসে 61 থেকে 70, তারপরের ক্লাসে 78 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আগামী অফিসিয়ালি আপনাদের এই সম্পূর্ণ গীতা ব্যাচের আর 2টা ক্লাস আছে, এটা অফিসিয়ালি।
মানে গীতার 18টি অধ্যায় কমপ্লিট হতে আর 2টা ক্লাস আছে, অর্থাৎ অফিসিয়ালি আপনাদের আর 2টা ক্লাস পরেই আপনাদের কোর্স কমপ্লিট। কিন্তু আনঅফিসিয়ালি এই 18টা অধ্যায় কমপ্লিট হওয়ার পরও আনঅফিসিয়ালি আমি আপনাদের আরও 2 মাস ক্লাস নিব, ঠিক আছে? অর্থাৎ 2 মাস আপনাদের সব কিছু যত ধরনের প্রবলেম আছে সেগুলো সলভ করব এবং আরও এক্সট্রা অনেক জিনিস দেখিয়ে দেবো। সেজন্য আপনারা 2 মাস থাকবেন আরও, ঠিক আছে? তারপর দেখুন ইয়দ হংকার উময় কয় হংকারম আশ্রিত্য ন ইউৎস্য ইতি মন্যসে মিথ্যৈ, এই যে থয়ের সাথে ঐকার আছে আবার জফলাও আছে, তাহলে মিথ্যৈ এইভাবে উচ্চারণটা আসবে। মিথ্যৈ স ব্যবসায়স্তে প্রকৃতিস্তাম এইভাবে উচ্চারণ করতে পারেন। প্রকৃতিস্তাম যদি দন্ত স্বরটাকে ভাঙেন, প্রকৃতি ত্বাম নিয়োক্ষ্যতি এটা হলো 59। নিয়োক্ষ্যতি আছে, জফলা আছে তো, তাহলে নিয়োক্ষ্যতি উচ্চারণটা আসবে। এখান থেকে একটা জফলা আছে, তাহলে নিয়োক্ষ্যতি উচ্চারণটা আসবে, শিয়তি। তারপরে 60 নম্বর। स्वभावजेन, स्वभा दन्त्यस्य নিচে বফলা, সেজন্য स्वभावजेन কৌন্তেয় নিবদ্ধ ধয় নিবদ্ধ স্বেন কর্মণা কর্তুম নেচ্ছসি यन्मुहात् করিষ্যস্য বশোপি, ঠিক আছে? এই যে অ উচ্চারণটা আসলো কিন্তু বশোপি তৎ কেন বললাম? কারণ তয়ের নিচে অসন্ত আছে, সেজন্য তৎ উচ্চারণটা আসবে। এই ছিল 60 পর্যন্ত, 51 থেকে 60 পর্যন্ত। আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়েছে আপনারা বলবেন, মানে কোনো জায়গা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা। আমি যে ভেঙে লিখেছি, আপনাদের কোনো জায়গায় সমস্যা হলে বলেন যে আপনি এই জায়গা ওটা বুঝেন নাই বা সমস্যা। হ্যাঁ জয় গীতা বলেন। হ্যাঁ জয় গীতা দাদা আমি শেয়ার করতেছিলাম। হ্যাঁ 54 নাম্বার এবং 57 নম্বরে একটু জানবো। 54 এবং 57, প্রথমে 54 নম্বরটা দেখি। হ্যাঁ 54 নম্বর। 54 নম্বরে হচ্ছে ভক্তিম অনুসারের আসে নাই মনে হয়। হ্যাঁ 54 নম্বরের ভক্তিম অনুসারের ম আসে নাই। ও আচ্ছা, হ্যাঁ অনুসারের মটা আসে নাই। আচ্ছা যাই, এগুলো তো আপনারা বুঝতে পারেন। আচ্ছা এখানে ভক্তিম অনুসারের মটা উচ্চারণ হবে। আচ্ছা এটা তো এখানে এখন ঠিক হবে না, আসলে এডিট করা যাবে না এখন আর। আচ্ছা এটা তো আপনারা বুঝতে পারেন ঠিক না? এটা ভক্তিম আপনারা লিখে নিয়েন, আপনারা যখন নোট করবেন তখন ভক্তিম লিখে নিয়েন, পারবেন না? আচ্ছা আরেকটা হচ্ছে 57 নম্বরে চেতনা নাকি চেতসা?
57 চেতনা, এটা কি চেতনা লেখা না? আমি কি লিখছি? 57 চেতসা হবে, চেতসা। ও, আমি চেতনা লিখছি না, চেতসা হবে। আচ্ছা হ্যাঁ চেতনা লিখছেন আপনি। আচ্ছা, এটা টাইপিং মিস্টেক হতে হয়েছে। আচ্ছা বুঝতে পারছি। যাই হোক, আপনারা এগুলো খেয়াল করছেন না, ধন্যবাদ ধন্যবাদ আপনাদের, আপনারা যেগুলো দাদা খেয়াল করছেন। 59টা একটু দেখতাম। হ্যাঁ বলুন কি? হরে কৃষ্ণ দাদা 59। 59, হ্যাঁ বলুন 59 কি? হ্যাঁ 59-এর প্রথম লাইনটা কি ভাঙা ঠিক আছে? ইয়াদো অহংকার। ওখানে মনে হয় ও আসবে। আচ্ছা এই ক্ষেত্রে দেখুন হ্যাঁ এই ক্ষেত্রে দেখুন, এই ক্ষেত্রে দেখুন আমি দয়ের নিচে হসন্ত দেই নাই। হসন্ত যদি দিতাম তাহলে ও চলে আসবে, ঠিক আছে? এখানে দটাকে আমি অহংকার হবে, ওটা হসন্ত হ্যাঁ আমি মাত্রা ছাড়া তো আমার মনে হয় ইয়াদ অহংকার। এখানে দেখুন ইয়া দ দ উচ্চারণ হ্যাঁ করলে ও মাত্রা ছাড়া আসতেছে। হ্যাঁ এখানে দেখুন দ উচ্চারণ করলে ও আসতেছে, দ, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনারা দয়ের নিচে হসন্ত দিয়ে ও উচ্চারণ করতে পারেন। ইয়াদ অহংকার, ইয়াদ অহংকারমাশ্রিত্য, ইয়াদ অহংকারমাশ্রিত্য, এইভাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে? আছে। আর এই যে দয়ের নিচে যে হসন্ত চলে আসলো, এই হসন্ত আসায় দটা কিভাবে উচ্চারণ হবে? দয়ের নিচে হসন্ত আসলে হ্যাঁ ইয়াত, এইভাবে উচ্চারণ আসবে। ইয়াত অহংকারমাশ্রিত্য ন ইয়ৎস্য ইতি মন্যসে মিথ্যৈস্য মিথ্যৈষ ব্যবসায়স্তে প্রকৃতি ত্বাম নিয়ক্ষ্যতি। একটু কঠিন, আজকের শ্লোকগুলো একটু কঠিন, ঠিক আছে? আমি পাঠ করে করে শোনাই, ঠিক আছে? একদম 51 দাদা আরেকটু কি দেখো? হ্যাঁ বলুন। সাইটে, হ্যাঁ বলুন। সাইটে এই যে কর্তুম ন ইয়স্যসি হবে কিনা? কর্তুম ন, হ্যাঁ দ্বিতীয় লাইনের প্রথম এই জায়গাটাকে আর না ভাঙলেই কর্তুম নিঃসচি দেওয়া আছে। হ্যাঁ ভাঙা যাবে, সমস্যা নাই, ভাঙতে পারবেন, সমস্যা নেই, ভাঙতে পারবেন, ঠিক আছে? এই যে ন একার আছে, এটাকে নয় সেইভাবে বলা যাবে। আমরা তো আসলে এখানে এই মাত্রাগুলো ভাঙি নাই, এই জন্য এখানে মাত্রা ভাঙলে আবার এরকম বলা যায়, ঠিক আছে? আপনারা যে মাত্রাগুলো যে শিখতে পেরেছেন, এগুলো যে ধরতে পারছেন, আসলে এটা এতে বোঝা যায় যে আপনারা অনেক কিছু শিখতে পারছেন আর কি। ভালো লাগছে আসলে আপনারা এই জিনিসগুলো যে ধরতে পারেন, এখন বলতে পারেন, এগুলো আসলে অনেক অনেক কিছু, আসলে এগুলো আপনারা নিজেও জানেন না যে আপনারা যে শিখে গেছেন এই জিনিসগুলো, ঠিক আছে? আপনারা মনের অজান্তেই হয়তো এগুলো অনেক কিছু শিখে গেছেন। এই যে বলতেছেন না যে এই জায়গাটা, এই যে ইয়াদ অহংকার, এটা অহংকারও বলা যাবে কিনা, বা এই জিনিসগুলা, এগুলা ভালো হয়েছে, এক কথা এগুলো শেখায় ভালো হয়েছে। তারপরে কর্তুম নেচ্ছাসি, কর্তুম না ইচ্ছাসি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পাঠ করি। আপনাদের কিন্তু আরো অনেক প্র্যাকটিস করতে হবে, ছন্দ টন্দ এগুলো প্র্যাকটিস করবেন, বেশি বেশি এগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 51 থেকে পাঠ করি। ঠিক আছে। 51 থেকে পাঠ করে দিচ্ছি, রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন, আমি রেকর্ড করে দিচ্ছি। 51 নম্বর। ওম হরি ওম তৎসৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ অষ্টাদশ অধ্যায়ः। মোক্ষযোগः।
श्रीभगवानुवाच बुद्ध्या विशुद्धया युक्त धृत्यात्मा, अच्छा हम दुइबार করে বলি, ঠিক আছে? बुद्ध्या विशुद्धया युक्त, बुद्ध्या विशुद्धया युक्त धृत्यात्मानं नियाम्य च, धृत्यात्मानं नियाम्य च शब्दादीन् विषयान् त्यक्त्वा, शब्दादीन् विषयान् त्यक्त्वा रागद्वेषो व्योदस्य च, रागद्वेषो ঠিক আছে, व्योदस्य च विविक्तसेवी लघ्वासी, विविक्तसेवी लघ्वासी यतवाक्कायमानसः ध्यानयोगपरो नित्यं वैराग्यं समुपाश्रितः अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहम् अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहं विमुच्य निर्ममः शान्त, विमुच्य निर्ममः शान्त ब्रह्मभूयाय कल्पते, ब्रह्मभूयाय कल्पते ब्रह्मभूतः प्रसन्नात्मा, ब्रह्मभूतः प्रसन्नात्मा न शुचोति न काङ्क्षति, न शुचति न काङ्क्षति समः सर्वेषु भूतेषु, समः सर्वेषु भूतेषु मद्भक्ति लभते पराम्, मद्भक्ति लभते पराम् भक्त्या माम् अभिजानाति, भक्त्या माम् अभिजानाति यावन्यश्चास्मि तत्त्वतः, यावन्यो, ঠিক আছে, यावन्यश्चास्मि तत्त्वतः ततो मां तत्ततो ज्ञात्वा, ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरं, विशते तदनन्तरं सर्वकर्माण्यपि सदा, सर्वकर्माण्यपि सदा कुर्वन् मद्व्यपाश्रयः, कुर्वन् मद्व्यपाश्रयः मत्प्रसादात् अवाप्नोति, मत्प्रसादात् अवाप्नोति शाश्वतं पदम् अव्ययम्, शाश्वतं पदम् अव्ययम् चेतसा चेतसा सर्वकर्माणि मयि सन्न्यस्य मत्परः, चेतसा सर्वकर्माणि मयि सन्न्यस्य मत्परः बुद्धियोगम् उपाश्रित्य, बुद्धियोगम् उपाश्रित्य मच्चित्तः सततं भव, मच्चित्तः सततं भव मच्चित्तः सर्वदुर्गाणि, मच्चित्तः सर्वदुर्गाणि
मत्प्रसादात् तरिष्यसि मत्प्रसादात् अथो चेत्त्वमहङ्कारान् এটাকে চাইলে ত্বম অহংকারান এইভাবে বলতে পারেন। ময়ের জন্য অ চলে আসলো, কিন্তু এই জায়গাতে ভাঙলে আসলে ছন্দ, এই যে ছন্দ ত্রুটি হবে, সেজন্য আমরা আর ভাঙলাম না। अथोचेत्त्वमहङ्कारन् श्रुष्यसि विनङ्क्ष्यसि यतहङ्कारम् आश्रित्य न योत्स्य इति मन्यसे यतहङ्कारमाश्रित्य न योत्स्य इति मन्यसे मिथ्यैष व्यवसायस्ते মিথ্যই, ঠিক আছে, মিথ্যৈষ ব্যবসায়স্তে প্রকৃতি ত্বম নিয়ক্ষ্যতি स्वभावजेन कौन्तेय स्वभावजेन कौन्तेय निबद्धः स्वेन कर्मणा निबद्धः स्वेन कर्मणा कर्तुं नेच्छसि यान् मोहात् कर्तुं नेच्छसि यान् मोहात् करिष्यस्य वशोऽपि तत् करिष्यस्य वशोऽपि तत्।